নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:20। আমি আজকে সকালবেলা উঠেছি 5:15। উঠে বাসি কাজ সেরে গিয়েছিলাম বাজার থেকে 6 কিলো আলু কিনে নিয়ে আসলাম, বাজার করে নিয়ে আসলাম। আর একটু কাজ ছিল সেই গেছিলাম, তো মানে বাজারের কাছেই কাজটা ছিল। তো ওই জন্য সকালবেলা টাটকা টাটকা সবজি দেখতে এত ভালো লাগছে, কিন্তু পাইকারি নিতে গেলে 5 কিলো 2.5 কিলো এভাবে নিতে হবে। তো অতগুলো নিয়ে কী করবো, ওই জন্য নিলাম না। তো পরে একদিন আবার যাব বাজার করতে। তো এই যে মিটি ঘুম থেকে উঠে গেছে, চা খাচ্ছে আর ডিউটি আছে। তো এখন এদের খাওয়া দাওয়া হলে সকালবেলা চাটা খাওয়া হলে ধুয়ে মুছে টুছে স্নান করবো, দিয়ে পুজো করবো, তারপরে রান্না করবো। রান্নার জোগাড়টা অনেকটাই করে রেখেছি এই কাজের ফাঁকেই। তো এই যে সকালবেলা স্নান করে খেয়ে দিয়ে আর টিফিন নিয়ে চললো ডিউটিতে। তো প্রত্যেকটা দিন এই টাইমেই বেরোই, কারণ হচ্ছে ট্রেন ধরে। তো ট্রেনে যাবে, ওই জন্য টাইম টু টাইম বেরোতেই হবে। ট্রেন বলে কথা, একটু মিস হয়ে গেলে আর পাওয়া যাবে না। বাসে গেলে একটু দেরি করেও চলে, কিন্তু ট্রেনে যাবে ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে। এইদিকে রান্নাঘরে চলে এসেছি। এই যে তো স্নান করার আগে না মূলো ভাজা করছি আর কি। তো স্নান করার আগেই মূলোটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে স্নান করে পূজা করে আসলাম, পুজোর বাসনটাও ধুলাম, আর চা ছিল চাটাও গরম করে নিলাম। আর এদিকে মূলো ভাজা বসিয়ে নিয়েছি, আর এদিকে ডাল দিয়ে বসালাম, একটু ফুটবে, তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগাবো। কারণ জলে আমি তেল লবণ সবই দিই, আর যখন ডাল ধুয়ে দিই, ডাল ধুয়ে দেওয়ার পরে কিছুক্ষণ যখন ফুটে উঠে তখন আমি ঢাকনা লাগাই, তাহলে প্রেসারে সিটি দিয়ে না ওই ডালগুলো ফুটে পড়ে যায় না। আর প্রেসারের মুখটা বেশ সুন্দর হয়ে থাকে, মানে ভিনিও যায় না, নোংরাও হয়ে যায় না। ওই জন্য আমি ওই সিস্টেমেই ডাল সিদ্ধ করি। যখন ফুটবে তারপর ঢাকনাটা লাগাবো। ভাজাটা হচ্ছে, মূল ভাজাটা হচ্ছে খুব এই ভাজা আমি একটু চাটা খেয়ে নিই। আর এইদিকে তো সবজি কাটে গেছে, স্নান করার আগে কিনে রেখেছি, রান্না করব। এইদিকে ডাল আমি নামালাম আর মূলো ভাজা হয়ে গেছিলো, আর এই তরকারিটা হয়ে গেছিলো আবার করে ঢাজি। কেন বলুন তো, আসলে হচ্ছে আমি ধনে পাতা দিতেই ভুলে গেছিলাম। তো ফ্রিজ থেকে বের করে ধনে পাতা ছড়িয়ে ধুয়ে আবার তরকারিটা গ্যাসের মধ্যে বসালাম, কারণ ধনে পাতা দিতে গেলে তো একটু গরম করতেই হবে, তাই না? তো ওই জন্য কড়াইয়ে বসালাম, ধনে পাতা ধুয়ে কুচি করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামাবো, বেশ কিছুক্ষণ একটু রাখবো, তার সাথে একটু হালকা জল দিয়েছি, একটু গরম না করলে হয় না। তো যাই হোক, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর এই কালো বাটিটাতে আমি যে ঘুমিয়ে আছি, ও মূলো ভাজা খেতে চেয়েছিলো ওর মার কাছে। তো আমি যখন করলাম একটু দিয়েই দিই বাচ্চা মেয়েটাকে, তাই একটু মূলো ভাজার সঙ্গে একটু তরকারিও দিলাম, মিশানো সবজি। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের মধ্যেই, শুধু ভাতটা হতেই বাকি আছে। ফ্যান ঝরাবো, তারপর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে তরকারি আমার, মূলো ভাজা, মিশানো বড়ি দিয়ে তরকারি, ডাল আর ভাত। তো আমি এই যে ভূমিকে দিতে গেলাম, দিলাম, নাচানাচি শুরু করেছি। ট্রেন গেল, আর মোবাইল দোকান থেকে মোবাইল ঠিক করে আসলাম, ওখানে 2 ঘন্টা লাগলো। আর তার সাথে একটা কুর্তি, একটা ওড়না আর একটা লেগিংস নিব। এই যে এখন বাড়ি থেকে যাচ্ছি, বাড়ি যাব। মিঠি একাই ছিল, সৌভিক টিউশনে গেছিলো, সৌভিক বোধহয় টিউশন থেকে চলে এসেছে আমার মন করছে, যতদূর হয় 1:45 তো বাসতে চললো। তো যাই, বাড়ি যাচ্ছি এখন। এই যে আসলাম এখনই। তো এই যে যাওয়ার পথেই পেয়েছিলাম, এটা একটা কুর্তি নিলাম, এটা ওড়না, সাদা ওড়না, অনেক দিনের শখ ছিল সাদা ওড়না নেওয়ার। আর এটা হচ্ছে লেগিংস, হচ্ছে নেভি ব্লু কালার। এই 3টা নিলাম, এই 3টা। অনেক দিনের ইচ্ছা ছিল সাদা ওড়নাটা পেলাম, নিলাম। আর এগুলোও দরকার ছিল, তো নিলাম। আর এই মতো বাড়ি আসলাম, আর মিঠিকে ডাক দিচ্ছি আমি, মিঠি বলে। মিঠি যে খাটে বুঝি এই টেবিলের তলায় লুকিয়েছিল, ডাক দিচ্ছিলাম, সাড়া দিচ্ছিল না। আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি। আমি ছাদে দেখতে যেতাম আর কি, যদি
নিচে না নামতাম আমি। ভাগ্যিস কী যেন চার্জার খুঁজতে গিয়ে আমি টেবিলের তলায় বসে যেই খুঁজছিলাম দেখছি মিটি বসে আছে, সারা শব্দ দিল না, আমি ডাক দিলাম, তো এত একটা পাজি মেয়ে। ঘুমিয়ে গিয়েছিলাম, কতবার ডাক দিলাম, শেষে ওর ম্যামের কাছে গিয়ে বললাম, ওর প্রাইভেট ম্যাম ঝুমাকে বললাম যে মিঠি এসে বলছে না আসেনি, বোধহয় ছাদে গেছে। তো আমি ভাবছি তো ভূমিদের সঙ্গে ছাদে গেছে, ছাদে যেতাম আমি। তো যাই হোক, ছাদে যাওয়ার প্রয়োজন পড়লো না, এত একটা দুষ্টু মেয়ে শুধু আমাকে ভয় দেখায়। তো চলুন, এখনও সৌভিক আসেনি, কখন আসবে, খিদেও পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, শুধু ওই একটা রুটি আর চা খেয়েছি সকাল থেকে। দুটো বাজতে আমি রুটি খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তো খেয়েছিস, ভালো করেছিস। তো চলুন, শুভরাত্রি। আমি আর মিঠি, এই যে মিঠি দাঁড়া, এই যে মিঠি, আমি আর মিঠি গেছিলাম সৎসঙ্গে। আসলে হচ্ছে কদিন থেকে মোবাইলটা খারাপ ছিল, তো সৎসঙ্গ হচ্ছিল কিনা জানতে পারছিলাম না। আজকে মোবাইল ঠিক করে আনাতেই আমি মেসেজ করে দেখলাম ছিল হচ্ছে যার বাড়িতে আমি ইষ্টপিতে অর্ঘ্য দিতে যাই, অন্ধকার হয়েছে তো, যার বাড়িতে ইষ্টপিতে অর্ঘ্য দিতে যাই তার বাড়িতেই ছিল। গেলাম, চলে আসলাম, ও বাড়ি ঢুকছি। তো এই যে ঢুকলাম বাড়ি, সবই তালা দিতে গেটে। তো আজকে ঠিক করে আসলাম, আমি জানি এর মাঝে অনেকটা সৎসঙ্গ হয়েছে, ফোনও করেছিল কিন্তু আমাকে ফোনে পাইনি। আজকে কথা হলো অনেকই, সবাই বললো যে ফোন করেছিলাম, বুঝতে পারছি না কেন। তো এইমাত্র ঘরে ঢুকলাম, ভাত করেই গেছিলাম, আর আমি আর মিঠি এখনই ঢুকলাম আর কি। তো এই যে বলেছিলাম সৎসঙ্গ, টাকাটা কেন তো ভাতটা ফ্যান ঝরাবো, 2 ঘন্টা লাগে মিনিমাম, 6টা থেকে শুরু হয়েছে, 8টায় ঘরে ঢুকলাম। তো যাই হোক, ব্লগটা বেশি বড় করবো না আজকে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো।